14 ওভার 3 বলে নাটকীয়তা। 2 রান নিতে গিয়ে এক প্রান্তে 2 ব্যাটার, রান আউট হয়ে ড্রেসিং রুমে জাকের আলী অনিক। তবে পপিং ক্রিজে শামীমের আগে জাকির পৌঁছলে টিভি আম্পায়ার আউট দেন শামীমকে। আবারও মাঠে নামেন জাকের। এরপর যা করলেন তা তো টাইগার সমর্থকরা মনে রাখবেন দীর্ঘদিন। জাকের আলী অনিক গোটা আসরেই দুর্দান্ত ফর্মে। বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচটা রাঙালেন অনবদ্য এক ইনিংসে। কিংস্টনে ক্যারিবিয়ান বোলারদের শাসন করেন, একটার পর একটা বল করেছেন বাউন্ডারি ছাড়া। 2 বল গেছে একেবারে স্টেডিয়ামের বাইরে। 50 করে তাণ্ডব চালান। আলজারি জোসেফের শেষ ওভারে তোলেন 25 রান, 3-4 আর 6 ছক্কায় 41 বলে 72 রানে অপরাজিত থাকেন জাকের। 190 রানের টার্গেট দেয় বাংলাদেশ। জাকের ছাড়াও দারুণ শুরু ছিল পারভেজ ইমনের। ইনজুরির কারণে সৌম্য নেই একাদশে। তরুণ ইমন কাজে লাগান পাওয়ার প্লে, রান তোলেন প্রায় 200 স্ট্রাইক রেটে। 50-র সম্ভাবনা তৈরি করেও 21 বলে ফিরেছেন 39 রানে। অধিনায়ক লিটন দাস বের হতে পারলেন না রান খরা থেকে। ভালো সম্ভাবনা তৈরি করেও 13 বলে 14 রান করেন তিনি। মিরাজ হাল ধরেন মাঝে, 23 বলে 29 রান আসে তার ব্যাট থেকে। এরপর তানজিম সাকিবকে নিয়ে বাকি কাজটা করেন জাকের আলী অনিক, যা সেন্ট ভিনসেন্টে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাব দিতে নেমে ক্যারিবিয়ান ব্যাটারদের ধাঁধায় ফেলেন টাইগার বোলাররা। প্রথম ওভারে কোনো রান না করার আগে ব্র্যান্ডন কিংকে ফেরান তাসকিন। পরের ওভারে আরও এক উইকেট শিকার বাংলাদেশের। এবার আঘাত হানেন শেখ মাহিদি। দলীয় 7 রানে জাস্টিন গ্রেভসকে তুলে নেন। ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছেন নিকোলাস পুরান, তবে টাইগারদের দিনে দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ান ব্যাটাররা। পুরানকে ফিরিয়ে দ্বিতীয় শিকার করেন মাহিদি। এরপর রবম্যান পাওয়েল রুস্টন চেসকে দাঁড়াতে দেননি। রোমারিও শেফার্ড চেষ্টা করেছেন দলের হাল ধরতে। কিছুটা কাউন্টার অ্যাটাক করেন এই ব্যাটার, তবে শেষ পর্যন্ত 33 রানে তাকে ফেরান তানজিম সাকিব। রিশাদ হোসেন পার্থক্য গড়ে দেন। 3 উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের সম্ভাবনা শেষ করেন। শেষ পর্যন্ত 109 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। 80 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। টি-20 ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় বড় জয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।